আসসালামু আলাইকুম। বেশ কয়েকটা দিন বিরতির পরে আবারও আপনাদের সামনে হাজির হলাম। যদিও আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার কণ্ঠ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। এটি আমার ছাগলের ঘর। আমার ছাগলগুলো এখানে থাকে। কাঠের পাটাতন দিয়ে মাচা তৈরি করা হয়েছে এবং উপরে ঝাড়ু দেওয়া হয়, আর নিচে এভাবে পানি দিয়েই এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আমার পূর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কিভাবে ছাগল পালন শুরু করবেন। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব একটি খামারকে বা দেশি ছাগলের খামারকে আপনি কিভাবে লাভজনক করে তুলবেন। এ সম্পর্কে কিছু তথ্য এবং টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনি যখন খামার শুরু করবেন তখন খামারকে টিকিয়ে রাখতে অবশ্যই দেশি ছাগল দিয়েই আপনাকে খামারটা শুরু করতে হবে। কিন্তু দেশি ছাগল দামে কম, কিন্তু মানে ভালো। আপনার একই রকম পরিশ্রম হবে, একই রকম খাদ্য খরচ হবে, কিন্তু বাজারে তুলনামূলক আপনি দাম কিন্তু কম পাবেন। পক্ষান্তরে আপনি যদি উন্নত জাতের ছাগল বাজারে নিয়ে যান, সেখানে কিন্তু দামটা বেশি আসবে। তাহলে আপনি কি দেশি ছাগলের জায়গায় উন্নত জাতের ছাগল দিয়েই খামার শুরু করবেন? না, কখনোই না। কেননা এতে আপনার অনভিজ্ঞতা এবং আনুষঙ্গিক অনেক কিছু বুঝতে না পারার কারণে ক্ষতির সম্ভাবনা থাকবে 100%। আপনি খামার যখন শুরু করবেন অবশ্যই দেশি ছাগল দিয়ে করবেন এবং সে ছাগলগুলোকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি প্রেগনেন্ট ছাগল দিয়ে খামার শুরু করেন। এতে করে আপনি খামার শুরু করার অল্প কিছুদিনের মধ্যেই ওখান থেকে কিছু বাচ্চা পাবেন, যা আপনাকে খানিকটা উৎসাহিত করবে এবং আপনার সময়টাকে খানিকটা কমিয়ে আনবে। আপনার প্রকল্প ব্যয়ের খানিকটা খরচ আপনি সেই বাচ্চাগুলো থেকে পেয়ে যাবেন। পরবর্তীতে আপনি অবশ্যই আপনার যে দেশি ছাগলগুলো আছে সেই ছাগলগুলোকে ক্রস ব্রিড করাবেন। কারণ ক্রস ব্রিডের ছাগল যে বাচ্চাগুলো দিবে সেই বাচ্চাগুলো দেশি ছাগলের চেয়ে হাতে পায়ে লম্বা হবে, বড়সড় হবে এবং মাতৃগুণের সাথে সাথে পিতৃগুণটাও তার ভেতরে থাকবে। দামটা দেশি ছাগলের চেয়ে একটু বেশি পাবেন। এই মুহূর্তে যে দুটি বাচ্চা আপনারা দেখছেন, এই দুটি বাচ্চা কিন্তু আমার ক্রস ব্রিডের বাচ্চা। এই বাচ্চাগুলোর বয়স এখন 3.5 মাস। এই বাচ্চাগুলোকে আমি যদি এখন বাজারে বিক্রয় করতে চাই, দুটো বাচ্চা আমি 15 থেকে 16 হাজার টাকা সুন্দর বিক্রি করতে পারবো। এই যে এটা খাসি বাচ্চা, আর পাশেরটা তারই বোন, মেয়ে বাচ্চা। এই দুটি বাচ্চা আমি এখন 15,000 প্লাস বিক্রি করতে পারবো। এই দুটি বাচ্চাই কিন্তু ক্রস ব্রিডের বাচ্চা, এদের মা কিন্তু দেশি। আমি এদেরকে ক্রস ব্রিড না করিয়ে যদি দেশি পাঁঠা দ্বারা প্রজনন করাতাম, যে বাচ্চা আমি পেতাম তাতে দুইটি বাচ্চা দিয়ে আমি যদি বিক্রি করতে যাই, সেক্ষেত্রে 8,000-এর ওপরে অবশ্যই পাবো না। এখন আপনারা দেখেন 8,000 এবং 15,000-এর মধ্যে কিন্তু 7,000 টাকার ব্যবধান, মানে প্রায় ডবল। যদিও একটু কম, কিন্তু প্রায় ডবল। এখন আমি যেহেতু বাণিজ্যিকভাবে খামার শুরু করেছি, আমাকে তো প্রফিটটা যেভাবেই হোক নিয়ে আসতে হবে। আমি দেশি ছাগলের সাথে যখন উন্নত জাতের পাঁঠা ব্যবহার করে ক্রস ব্রিড করব, তখন বাচ্চাগুলো কিন্তু আসবে তুলনামূলক দেশি ছাগলের চেয়ে একটু উন্নত মানের। তবে দেশি মা ছাগলের যে গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো থাকে, সেগুলো কিন্তু বাচ্চার ভেতরে প্রায় 80% আপনি পেয়ে যাবেন। দেশি ছাগলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো এরা বাচ্চা উৎপাদন ক্ষমতা বেশি রাখে
এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রাখে এবং যে ক্রস ব্রিডের বাচ্চাগুলো আপনি পাবেন সেই বাচ্চাগুলোই আপনার খামারের কিন্তু সবচেয়ে বড় মূল ভিত্তি। এই ভিত্তির ওপরেই কিন্তু আপনার খামারটি দাঁড়াবে। আপনি যত ভালো এবং উন্নত পাঁঠা এখানে ব্যবহার করবেন আপনার বাচ্চাগুলো কিন্তু অনেকটা সেই কোয়ালিটিরই হয়ে যাবে, কিন্তু মাতৃগুণ ওর ভিতরে যেহেতু থাকবে তাই আপনার খামারে খুব সহজে কিন্তু ছাগলগুলো অসুস্থ হবে না। দেশি ছাগলের গুণাগুণই হলো রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। এখন যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর বয়স 1.5 মাসের চেয়ে একটু বেশি। এরা একটু একটু করে ঘাস খায়, একটু করে বললে ভুল হবে, বেশ পরিমাণ ঘাস খায়। এরাও কিন্তু ক্রস ব্রিডের এবং আমার খামারের কিন্তু মূল ভিত্তি হতে চলেছে এই ছাগলগুলোই। কেননা এই ছাগলগুলোর ভিতরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা আমি পাবো। এই ছাগলগুলো যখন বড় হবে তখন এরা যখন আবার মা হবে এদের বাচ্চাগুলোর কোয়ালিটি কিন্তু আরও ভালো হবে। আপনি এখন যে দামি ছাগলগুলো দেখছেন সে ছাগলগুলো কিন্তু একদিনে আমাদের দেশে আসেনি। আমাদের ভারতে বা বাংলাদেশে একসময় উন্নত জাতের ছাগলের সংখ্যা ছিল খুবই কম। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি গ্রামে গঞ্জে যেখানেই যাবেন না কেন মানুষ পালন করছে শুধু দেশি ছাগল। বিভিন্ন এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠান জাত উন্নয়নের জন্যে উন্নত জাতের পাঁঠা বাংলাদেশে নিয়ে আসে এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই উন্নত জাতের পাঁঠা দিয়ে প্রজনন করাতে করাতে আজকে কিন্তু আমরা বাংলাদেশে অনেক উন্নত ছাগল দেখতে পাই, অনেক দামি দামি ছাগল দেখতে পাই। এটা তো ভাই একদিনে হয়নি। আর আপনি যেহেতু নতুন খামার করবেন আপনাকে কিন্তু সেই শুরু থেকেই শুরু করতে হবে। আমি আমার পূর্বের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম একটি ছাগলের খামারকে দাঁড়া করাতে গেলে ন্যূনতম 3 বছর সময় লাগে। আসলে 3 বছর সময়টা আপনি কি করবেন? ছাগলকে খাওয়াবেন, প্রজনন করাবেন, বংশ বিস্তার তো করবেই। তাহলে 3 বছর কেন লাগবে? 3 বছর এই জন্যই লাগবে যে আপনার খামারটা প্রফিট বা লাভবান করে তোলার জন্য এই সময়টা দরকার। আর এই সময়টা টোটালটাই লাগবে আপনার ক্রসব্রিডের মাধ্যমে আপনার দেশি ছাগলকে জাত উন্নয়ন করে একটা নতুন পর্যায়ে নিয়ে যাওয়া। আপনি বাজার থেকে উন্নত জাতের ছাগল যদি নিয়ে আসেন আপনি দেখবেন 1 বছরও আপনি টিকাতে পারবেন না। কেননা সেই ছাগলগুলো আপনার বাড়িতে আপনার পরিবেশে খাপ খাওয়াতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে এবং একসময় মারা যাবে। আর আপনি যখন দেশি ছাগল দিয়ে কাজ শুরু করবেন আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি ওদের আচরণ দেখে বুঝতে পারবেন ওদের সমস্যার কথা। তাই তখন আপনার জন্য উন্নত জাতের ছাগল পালন করা কিন্তু সহজ হয়ে যাবে। আর উন্নত জাতের ছাগল যেহেতু আপনার খামারেই তৈরি হবে আপনার তো দুশ্চিন্তা 80% কমে যাবে। কারণ আপনি জন্মগতভাবেই ওর আচরণ দেখেই কিন্তু ওকে চিনবেন, বুঝবেন। প্রজনন খামারের মূল উদ্দেশ্যই হলো বাচ্চা উৎপাদন। আর বাচ্চা উৎপাদন আপনি অবশ্যই যখন ক্রস জাতের করবেন আপনি অধিক প্রফিটেবল হবেন। আপনি যদি মনে করেন একটা বাচ্চা হবে সেই বাচ্চাকে আমি 1 বছর লালন পালন করব এবং তারপরে বিক্রি করব, অনেক টাকা পাবো, তাহলে আপনি ভুল করবেন। আপনি ক্রস জাতের বাচ্চা উৎপাদন করবেন এবং বাচ্চা দুধ ছাড়ার পরে যখন সে শুধুমাত্র ঘাস খেয়ে জীবন ধারণ করতে সক্ষম হবে, অর্থাৎ 4 মাস 5 মাস বয়স হওয়ার সাথে সাথে আপনি সেই বাচ্চাগুলোকে বিক্রি করে দেবেন। বাচ্চার চাহিদা অনেক বেশি আর সেই সময় আপনি ইচ্ছামতো দামটাও নিতে পারবেন। আপনি যখন বড় ছাগল বিক্রয় করতে চাইবেন ব্যাপারী আপনার কাছে আসবে, আপনার ছাগল দেখবে এবং সে তখন কিন্তু মাংসের টার্গেট করবে। যদি 12 কেজি গোশত সত্যি সত্যিই সে ছাগলটার হয়ে থাকে সে আপনাকে 8 কেজি 9 কেজির হিসাব ধরাবে, আপনাকে কিন্তু দামে কম দেওয়ার চেষ্টা করবে নানানভাবে। কিন্তু বাচ্চা ছাগলের ক্ষেত্রে
মাংসের কোনো হিসাব নাই। দেখতে ভালো হবে, দর্শনধারী হবে, তাহলেই কিন্তু আপনি দাম পেয়ে যাবেন। খামারকে প্রফিটেবল করার এটাও আর একটা টেকনিক। আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনোভাবে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম।